এই যে বাউল মিয়া, বেলা কয়টা বাজে? হেদিকে কি কোনো খেয়াল আছে? ঘরে পরিয়ে পরিয়ে ঘুমাইলে তোমার সংসারটা চলবে কি বেইলে? কি হইছে? এত সকাল সকাল ডাকাডাকি করার কি আছে? আরে তোমারে ডাক মুখে, তুমি হইছো হলে রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার, তোমার সংসারটা তো এমনি এমনিই চলবে। আরে এত রেগে যাচ্ছ কেন? আমি কি এমনি এমনি শুয়ে আছি? রাত থেকে শরীরটা জানি কেমন ম্যাচ ম্যাচ করতেছে। আমার মনে হয় শরীরে জ্বর, শরীরটা খুব খারাপ লাগতেছে। আরে গরিবের আবার শরীর, ঘরে যদি খাবার না থাকে হ্যাঁ গো, শরীর আল্লাহ তিরিশেই গরিবের অসুস্থ থাকে, সুস্থ থাকে না। আরে আমার মাইয়াটা কই গেছে? তার তো দেখতে পাচ্ছিস না। ওই বেরি রফিকের পোলা না ফিরে পড়াইতে গেছে। ও আচ্ছা। মাইয়ের লাগে চিনতে ভাবনা না করিয়া তুমি আত্মুখ ধুইয়া কয়টা মুড়ি খাইয়া তার গঞ্জে যাও, দাও কিছু ইনকাম করতে পারো না, এই বাজার সদায় লইয়াও মাইরা রান্ধে বেরি দুঃখ খাওয়াই। মাইরা কাল রাত্রে না খাইয়ে ঘুমাইছে, এখন স্কুলে যাবে কি না খাইয়া? যখন আমি যাত্রা দলে গান করতাম তখন ছিলাম গায়েন। আমার যে কত সম্মান ছিল, দু হাতে যে কত টাকা কামিয়েছি। আজ পথে ঘাটে গান গেয়ে যে 2-4 টাকা পাই তা দিয়ে আমার সংসারই চলে না। নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। হায় রে জীবন। অতীতের কথা মনে করিয়া কোনো লাভ নাই। তুমি বইয়ে বইয়ে চিনতে ভাবনা না করিয়া চারটে মুড়ি খাইয়া গঞ্জে যাও। হ, তুমি ঠিকই কইছো। অতীতের কথা মনে হইলে বুকটা আমার ফাইটা যায়। আজকে আমার একমাত্র মেয়ে, তার মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি না। হায় রে জীবন, হায় রে কপাল আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এত কথা না কইয়া ঘরের ভিতরে যাও। আমি থালবাটি দুইটা ধুয়ে লইয়ে তোমার চারটে মুড়ি দিয়ে খাইয়া তার গঞ্জে যাও। আচ্ছা। কিরে রোমান, কি অবস্থা তোর? এই সারাদিন এই জায়গায় এসে বসে থাকোস পথের ধারে, ওই মেয়ের জন্য? ওই মেয়ের সাথে তোর সাথে যায়? শোন, যেটা বুঝছ না এটা কইস না। মেয়েরা আমার খুব ভালো লাগে। তোরা দাঁড়া এখানে। সামিরা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার রমন ভাই, আপনি এভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আচ্ছা কি কথা বলবেন, জটপট বলে ফেলেন। কারণ আমার বাসায় অনেক কাজ আছে, এই কাজ কাম ছেড়ে খাওয়া দাওয়া করে আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। তাছাড়া আমার মায়ের শরীরও ইদানিং ভালো নেই, তাকেও আমার দেখাশোনা করতে হয়। দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একেবারেই পছন্দ করি না। তোমার আমার ভীষণ ভালো লাগে, আমি তোমার খুব ভালোবাসি। তোমাকে বলবো বলবো করে সুযোগই হয় না। আজকে সকাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি কখন আসবা আর আমার কথাটা কখন বলবো। এসব কি আজে বাজে কথা বলছেন রমন ভাই? আমি সেই ছোটবেলা থেকে আপনাকে বড় ভাইয়ের মতো মনে করি। আর তাছাড়া আপনি যা বলছেন এটা কখনোই সম্ভব না। আপনার আর আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। আপনার বাবা হচ্ছে এলাকার একজন মাতবর, আর আমার বাবা সামান্য একজন বাউল। এবার বোঝেন, এটা কখনো সম্ভব? কোনো দিনও সম্ভব না। তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি একবার রাজি হয়ে যাও, বাকিটা সব আমি ম্যানেজ করে নিব। দেখেন রোহন ভাই, আমার বাবা সাধারণ একজন পথের বাউল, আর আমি তার মেয়ে। আর আপনার আর আমার সম্পর্ক না আপনার বাবা মা কোনো দিনও মেনে নেবে না। তাই আমি মনে করি শুধু এই মিথ্যে মরিচিকার পিছনে না ছোটাই ভালো। আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। আমি মানছি তোমরা গরিব, আমরা বড় লোক, কিন্তু তুমি এতটুকু ভালো করেই জানো যে আমি আমার বাবার একমাত্র ছেলে। আমি যা বলবো সেইটাই মেনে নেবে তারা। আমার আর কোনো ভাই বোন নাই। আমার বাবা মারে আমি যেইটা বলবো ওইটাই শুনবে। তুমি একটাবার শুধু বলো তুমি আমারে ভালোবাসো, বাকিটা সব আমি ম্যানেজ করব। সরি ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। আর তাছাড়া আমি জেনে শুনে কখনো আগুনে ঝাঁপ দিতে পারবো না। আর আমি গরিব মায়ের সন্তান, আমার কোনো কিছু হয়ে গেলে আমার বাবা মা এমনিতেই মারা যাবে। আর এই সমাজে গরিবের একমাত্র সম্পত্তি হচ্ছে তার ইজ্জত। আমি আমার বাবা মায়ের সম্মান নষ্ট করতে চাই না। দেখো সামিরা, আমি তোমার এবং তোমার ফ্যামিলির কোনো ক্ষতি হতে দেব না। তুমি আমারে এতটুকু বিশ্বাস করো, প্লিজ তুমি আমারে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। রমন ভাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আপনি সরেন, আমাকে যেতে দেন। তোমাকে আমি যেতে নিষেধ করছি না, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ঠিক আছে, আমি আপনার বিষয়টা একটু ভেবে দেখি। এখন প্লিজ আমাকে যেতে দেন। ঠিক আছে, তাহলে যাও। ওস্তাদ, ওস্তাদ, বেলা তো অনেক হয়েছে, গঞ্জে যাইবেন? ও
এত দেরি করে আসলি কেন রে? আসলে হয়েছে কি ওস্তাদ, আমার ছোট মাইটার না অনেক জ্বর, সারা রাত ঘুমায় নাই। ওরে কোলে লইয়া সারা রাত যাই গেছিলাম, মাইডারে রাখলেই শুধু কান্নাকাটি করে, এই জন্যই তো দেরি হয়েছে। ওদিকে রান্না করার মতো ঘরে কোনো বাজার সদায় নাই। আচ্ছা ঠিক আছে, কি আর করা, একটু তাড়াতাড়ি আসলে ভালো হইতো, 2 টাকা বেশি ইনকাম হইতো আর কি। আরে মাইয়েরা অসুস্থ হয়েছে, মাইয়েরা কুলের মধ্যে লইয়ে ঘরে বইয়ে থাকলে কি অসুখ ভালো হইবে? গঞ্জিত দিয়া ফেরার পথে বাজার সদাই লইয়ে ইয়ো, আর মাইয়ের লেগে ওষুধ আনিও, রান্ধে বেড়ে কিছু খাওয়াইলে মাইয়েরারে, মাইয়ের অসুখ এমনিই ভালো হয়ে যাইবে। ভাবি আপনি একদম ঠিক কথা বলছেন, এই জন্যই তো সবকিছু রাইখা ওস্তাদের কাছে চলে আসছি। তাহলে ওস্তাদ দেরি না করে আমরা তাড়াতাড়ি যাই। এই নাও তোমার একতারা আর এই ব্যাগ। ঠিক আছে, চলো উজ্জ্বল, গঞ্জে গিয়ে কিছু গান বাজনা করে কিছু টাকা পয়সা ইনকাম করি, চলো। চলেন ওস্তাদ। আরে বাজান, তুমি হেন গঞ্জে যাও নাই? আমি তো ভাবছিলাম তুমি মনে এতক্ষণে গঞ্জে চলে গেছো। যাক, তোমার পাইয়া ভালো হয়েছে। তাহলে শোনো, তুমি তো গঞ্জে যাইতেছো গান বাজনা করার লিগা, গান বাজনা করে আসার সময় তুমি যে টাকা পাইবা ওই টাকা দিয়ে কিন্তু মনে করে আমার লেগে এটি নিয়ে আইবা, আমার কিন্তু অনেক লাগবই। তোর খাতা কলম বই লাগবো? আচ্ছা, আমি ছাড়া তোর দেওয়ার মতো কেউ নাই, আমি তোর বাপ, যেই বাবই হোক ব্যবস্থা করতে দিতেই হবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে মা। আগের মতো লোকজন গান শুনে আর টাকা পয়সা দিতে চায় না, মানুষ অনেক বদলে গেছে। এখন গান বাজনা করে যেই কয় টাকা পাবো রে মা, তোর মা বলেছে তা দিয়ে চাল ডাল বাজার সদাই করে আনতে। মারে, তুই কিছুদিন অপেক্ষা কর, তারপরে তোরে খাতা কলম বই কিনে এনে দেবো বাবা। তাহলে শোনো বাজান, আমি একটা কাজ করি, আমি তাহলে লেখাপড়া বাদ দিয়া ঘরে বসে থাকি, তাহলে আর তোমার কোনো টাকা পয়সা খরচ হইব না, আর তোমার কিছু কিনাও দিতে হইব না আমারে। মারে, তুই এই কথা বলিস না, তুই যদি এখন লেখাপড়া বন্ধ করে দিস তাহলে আমি তোর চাইতে বেশি কষ্ট পাবো রে মা। মারে, জীবনে বড় ভুল করেছি, বাপে বলেছিল লেখাপড়া করতে, কিন্তু করি নাই। আজ যদি লেখাপড়া করতাম তাহলে আজকে হয়তো আমার এই সংসারে এত অভাব অনটন আসতো না। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি তাহলে এখন গঞ্জে যাও, আমি তাহলে ঘরে যাই। ঠিক আছে রে মা, আসার সময় তোর জন্য কিছু নিয়ে আসবো রে মা, তুমি ভিতরে ঘরে যাও। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হারামজাদা, আমার যে সালিশে যাইতে হইব সেটা কি তুই ভুলে গেছস? আর আমার জন্য কতগুলো লোক বসে রয়েছে। এই, তোর মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? কি কথা কন, আমার মাথায় জ্ঞান বুদ্ধি ভালোই আছে, ঘটনা তো হেডে না, ঘটনায় আবার পেঁচ খাইয়ে গেছে। এই, কিসের প্যাস খেয়েছে? যা কবি খোলাসা করে কল। কি আর কমু, আপনার একমাত্র পোলা আমাকে ওই রোমান ভাই, হ্যাঁ দেই কি যেন একটা গ্রামের মানুষে কই করতে আছে। হ্যাঁ কুদ্দুস, তুই আমার সামনে আজে বাজে কথা বলবি না, যেটা বলতে চাইতেছস সেটা বল, না হলে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। হুজুর, ওই গনি বাউল তার মাইয়ারে আপনার পোলার পিছনে লেলাই দেয় না, আপনার পোলাই তো হ্যাঁ মাইয়ার হাত পা ধরিয়া বিয়ে করার জন্য পায়তারি করতে আছে। এই কুদ্দুস, মুখ সামলায় কথা বল। তুই কার সামনে দাঁড়ায় কি কথা করতেছস তুই একবার চিন্তা করছস? কুদ্দুস, আমার সামনে আয়। আয় বলতেছি। কি হলো? হুজুর, আপনি আমারে মারলেন, সেই ছোটবেলা থেকে আদর যত্ন কইরা আপনি আমার এতটুকু করছেন, আজ আপনি আমারে মারলেন কেন? কথাটা কইছি হুজুর, যাতে আপনার মান ইজ্জত না যায়, গ্রামের মানুষ যেন আপনারে ভালো কয়, সেই জন্য কথা। বাস, তোর আর কোনো কথা শুনতে চাই না আমি। যেই সব কথা এতক্ষণ তুই বলছস, এই কথা যেন আর দ্বিতীয়বার তোর মুখে না ওঠে। আর ওই বাউলের কত বড় সাহস, আমার পোলার পাশে ওর মেয়ের লীলা দেয়। ওই বাউলটা পাইলে একবারে মাটির মধ্যে পুঁতালাম। এখন আপনি কি করবেন তাড়াতাড়ি করেন হুজুর। অনেক চিন্তার বিষয়, দেখি অঙ্ক করে কি পাওয়া যায়।
তারপর একটা সলিউশন তো বের হবেই। হুজুর আপনার নুন খাইছি, আপনার লাগে আমি বেইমানি করতে পারবো না। আপনি যদি চান তাইলে আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। ঠান্ডা মাথায় আপনাকে কাজ করতে হইব, যাতে সাপও যেন মরে, লাঠিও যেন না ভাঙে। আপনি যত তাড়াতাড়ি পারেন ওই গণির পরিবারে। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কিরে কাসেম, অসময় তুই আমার বাড়িতে? আসছি হুজুর, একটা বিপদে পড়েই আসছি। আমার মেয়েটা খুব অসুস্থ। তোমার মেয়ে অসুস্থ, তাতে আমি কি করব? আর তুমি যদি আমার কাছে কোনো সাহায্য চাইতে আসো, সেটা আমি এখন কিছু দিতে পারবো না। আপনার কাছে যে আমি দানের চাষবাস করে কিছু টাকা জমাইছিলাম, 50,000 টাকা দিয়েছিলাম হুজুর, ওই টাকাটা আমার লাগবে। এই কাসেম, তুমি এই সব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি আমার কাছে 50,000 টাকা রাখছো মানে? তোমার মাথা মতো ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে মাতবার সাহেব। আপনি এটা কি কইতে আছেন? আমি তো ধান কাটে কুটে আপনার কাছে 50,000 টাকা রাখছি, যেন আমার হাতে থাকলে ভাঙ্গা হয়ে যাইবে, এই জন্য আপনার কাছে জমা রাখছি মাতবার সাহেব। আমার মাথা তো নষ্ট হয় নাই। আমার টাকাটা দিলে আমার মায়ের চিকিৎসা করানোর জন্য লাগবে। আমার দয়া করে আমার টাকাটা দিয়ে দেন হুজুর। এই কাসেম মিয়া, ফাইজলামি করার জায়গা এটা না। আমি ফাইজলামি পারতো না। তোমার একটা সাফ সাফ কথা কই দেই, শোনো। তোমার মেয়ে অসুস্থ হয়েছে, সেটা ভালো কথা। আমার কাছে 2-4-5 হাজার টাকা চাও, সেটা আমি তোমার দিতে পারি। কিন্তু এইভাবে মিথ্যা কথা বলবা না যে তুমি আমার কাছে 50,000 টাকা পাও। যদি বেশি বাড়াবাড়ি করস না, তাহলে চোরের অপবাদ দিয়া পুলিশ দিয়ে ধরাই দিব। আর গ্রামে সবাই জানবো তুই একটা চোর। আর তুই তো ভালো করে জানোস আমি মাতব্বর কি করতে পারি। মাতবার সাহেব, এইটা আপনি কি কইতে আছেন? আমার খেতে দান বেচ্ছা আমি 50,000 টাকা আপনার কাছে রাখছি, সেই টাকাটা তো আমি নিতে আসছি মাতবার সাহেব। আমি তো আপনার কাছে কোনো দান খরচ নিতে আসি না। আপনার টাকাটা দিলেই তো আমার মায়ের চিকিৎসার জন্য খরচ করবো। আমি তো আপনার কাছে ভিক্ষে চাইতে আসি না মাতবার সাহেব। এই, তোর মেয়ে বাঁচলো কিনা মরলো তাতে আমার কিছুই আসে না। তুই আমার বাড়ি থেকে যাবি না এই কুদ্দুস্তরের ঘেটিটা 2টা বাড়ি থেকে বাইর করে দিব? এই বেড়া, তুই হুজুরের সামনে বড় বড় কথা কও, হ্যাঁ? বাইরা বাইরা বাড়ি থেকে বাইরা হুজুর, বাইরা। আমরা এরকম ঠিক করলেন না। আমার জমার নিয়ে টাকাটা আপনি দিলেন না, এই টাকার বিচার আপনার একদিন দিতে হইবে। আরে বেটা বাইরে যা, যা বাইরে বাইরে। আরে কাসেম, তুই তো এই মাতবরে চিনস না। আমি কত জায়গার পানি খেয়ে আজকে বড় হয়েছি, আর তুই তো একটা ছোট্ট চুনপুটি। হুজুর, কাসেম তো আপনার কাছে 50,000 টাকা রাখছিল আমার সামনেই, তো আপনি অস্বীকার করলেন কেন? কুদ্দুস, তোর মুখে যেন দ্বিতীয়বার এই কথা আমি না শুনি। হাতে সময় না, চল সালিশে যেতে হবে। লয় হুজুর লয়। জলিল, আমাকে 2 কাপ লাল চা দাও তো। চা খাইবে ভালো কথা, পকেটে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা নাই তো, গঞ্জে যাইতেছি, যাইবার সন্ধে মনে। না, তোমাকে বাকি দেওয়া যাবে না। তোমাকে বাকি দিলে ওই টাকা আমি আর পাই না। আর তাছাড়াও আমি সকাল থেকে আনন্দ 100 টাকাও বেচতে পারি না। আর তোমাকে যদি বাকি দিই তাইলে আমার সারাদিনই বাকিতে যাইবে। এমন কইরা কইলা, মনে হয় যেন তুমি আমার কাছে অনেক টাকা পাইবা। তোমার কাছে টাকা পাইতাম, তোমার কাছে টাকা লইতে আমার অনেক কষ্ট হয়েছে। কথাগুলি এমন করে না করলেও পারতা। মনে হয় যেন তোমার টাকা পয়সা আমি মাইরা খাইছি। ঠিক আছে, চা দেওয়া লাগবো না। ওস্তাদ, চলেন, এখানে চা খাওয়া দরকার নাই। আমরা গঞ্জে যাই, একেবারে চা খাবো অনেক। হ, কথাটা মন্দ বলিস নাই। চল গঞ্জে গিয়ে চা খাবো নে। বাউল ভাই, আপনার একটা গান শুনতে চাই, অনেকদিন আপনার গান শুনি না, একটা গান শোনান। একটা গান হয়ে যাক। আচ্ছা উজ্জ্বল, ধরো। একটা গান। আলী ভাই, তুমি কি জোরে জোরে আনছালা? হ্যাঁ আনছি। একটু ধরো তো। মনের দুঃখ মনে রইল হারে, বুঝলি না রে সোনার সান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে,
দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার সান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। ভাই আপনার গান অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। আপনাকে 20টা টাকা দিলাম, আপনার গান শুনে আমার খুব ভালো লাগছে। উজ্জ্বল, এই টাকাটা রাখো। ওস্তাদ তাইলে এখন 4 অর্ডার দিই? না রে বাপ, এদেরকে চাইরে যাদের মন মানসিকতা এত ছোট তাদের দোকানে চা খাওয়ার দরকার নেই। চল গঞ্জে গিয়ে আমরা চা খাবো। চলেন তা ওস্তাদ। দাঁড়াও সামিরা, কি ব্যাপার? আমার প্রশ্নের উত্তর তো পেলাম না। দেখেন রোহন ভাই, আমি আপনাকে বারবার বলেছি যে আমি বিষয়টা ভেবে দেখব, তারপর কেন যে আপনি আমাকে এভাবে ডিস্টার্ব করেন আমি বুঝতে পারি না। আর তাছাড়া আমার পক্ষে না এখন এই প্রেম টিম করা সম্ভব না। এটা কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই, আর আমি বিবাহ করে তোমার সামাজিক স্বীকৃতি দিতে চাই। তুমি কেন বোঝো না আমি তোমার ভালোবাসি? আমি তো আর কিছু চাই নাই, আমি তো শুধু তোমাকে চাইছি। দেখেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি অতি সাধারণ, খুব স্বল্প আয়ের একজন বাউলের মেয়ে, যে কিনা সারাদিন গান বাজনা করে তার 2 মুঠো চাল ডাল জোগাড় করতে সে হিমশিম খেয়ে যায়। আর এইরকম একটা বাউলের মেয়েকে আপনি বিয়ে করবেন? ব্যাপারটা হাস্যকর না? আমি তো তোমাকে বলছি ওই সমস্ত চিন্তা তোমার করার দরকার নাই, ওগুলো সব আমার উপরে ছাইড়ে দাও। সব কিছু আপনার উপর ছেড়ে দেবো মানে? আপনি কি ভেবেছেন আপনার বাবা আমাকে মেনে নেবে? আপনার বাবা না কখনোই এগুলো মেনে নেবে না। তাই অযথা এই ধরনের স্বপ্ন দেখেন না, আর আমাকেও খামাখা ঘুমটা হারাম করেন না। প্লিজ সামিরা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি রাত্রে ঘুমাইতে পারি না, খাওয়া নাই নাওয়া নাই, কোনো কিছু ঠিক মতো হচ্ছে না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার ভালো না বাসো তাহলে আমি এই ব্রিজ দিয়ে লাফ দিয়ে ঠাস করে মারা যাবো। প্লিজ একটু। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা এত করে বলতেছেন, ঠিক আছে, ভেবে দেখবো। আমার মাইয়াটার মনে হয় আর বাঁচাইতে পারবো না। বাদবারে আমার টাকাটা দিল না। আমার মাইয়াটাও মেডিকেলে ভর্তি। আমি আর কই যাবো, কি করবো, আমার মাথায় কাম করে না। কি হয়েছে কাশিম ভাই তোমার? তুমি এখানে বসে কান্না করতেছো কেন? কি হয়েছে? আমার মেয়েটা ভাই বাঁচাইতে পারবো না মনে হয় ভাই। আমার ডাক্তারে বলছে 3 দিনের মধ্যে যদি অপারেশন না হয় আমার ওই মাইয়াটা বাঁচবে না ভাই। আচ্ছা বুঝতে পারছি, আমি চিকিৎসার জন্য কত টাকা লাগবে? ভাই আমার 50,000 টাকা লাগবে ভাই। এই টাকা না হইলে আমার মেয়েটার চিকিৎসা করতে পারবো না ভাই। আমার মেয়েটা মনে হয় বাঁচবে না ভাই। আরে তুমি চিন্তা করো না, তোমার মাইয়ের চিকিৎসা হবে, সব কিছু ঠিকঠাক মতোই হবে, তোমার এত চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, তুমি কালকে সকালে আমার বাড়িতে আইসো, ঠিক আছে? আর এখন যাও, তুমি তোমার মেয়ের কাছে যাও। ভাড়ার টাকা আছে? ভাই আমি যে হাসপাতাল যাবো আমার এই টাকাটাও নাই ভাই আমার লাগে। ঠিক আছে, বুঝতে পারছি। এই নাও, এখানে 1000 টাকা আছে, তুমি তোমার মেয়ের কাছে যাও। ভাই তুমি যে কত ভালো মানুষ, হ্যাঁ তোমার না দেখলে বিশ্বাস করতে মনে হয়। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, যাও, তুমি আগে তোমার মেয়ের কাছে যাও, যাও। ঠিক আছে ভাই। এই যে বাউল মেয়ে বেনে গেছে আর এখন বিয়ে লইয়ে গেছে, এখন তাই কোনো খবর নাই। মাইয়েটায় রাত্রিরে কয়টা মুড়ি খাইয়ে ঘুমাইছে, আর এখন স্কুল যাইয়ে কি খাইবে আনে এই এর কোনো চিন্তা ভাবনা আছে? আমার ওই তো যত জ্বালা, যাই দেই মাইয়েটা লোক কয়টা চাউলের নিয়ে রান দিই। ও ভাবি, ভাবি, ভাবি ঘরে আছেন? আমি ভাবি, ভাবি আইসি দুগ্গো চাউলের পানে, মাইয়ে দেয় বেনে না খাই স্কুলে গেছে, বেল শেষ হয়ে গেছে, দুগ্গো ভাত রান্না লাগবে না? তোমার একদিন দিছি না, আবার আসছো কেন? দেও ভাবি, আন হরছি কি ঠেকছি দেখি আইসি নাইলে আইতাম কও।
না এক পর চাল দাও মোরে। আজকে যে নেবা আর কোনোদিন আসবা না। এক পর চাল দাও মরে। যাও লইয়ে যাও। আগেও দিছি এখনো আবার আইছো, আর কোনোদিন আসবা না। ওরে বাবা, গরিবের হইলে এই ধমেরই জ্বালা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়। কেউ কাটিবে মাটি, কেউ কাঁচা বাঁশের পাহাল কি। কেউ কাটিবে মাটি, কেউ কাঁচা বাঁশের পাহাল কি। তুইলা নিয়া যাবে নতুন দোলায়, এই দুনিয়াটা পুতুল। এই দুনিয়াটা রঙের খেলা। আরে সে তোমার জ্বালায় ওরে মন পাগেলা। সে তোমার জ্বালায় ওরে মন পাগেলা। দিবানিশি গলে পরে ঝিনুকের মালা, এই দুনিয়াটা। কিরে উজ্জ্বল, কত টাকা হইল রে? হ্যাঁ ওস্তাদ, টাকা তো বেশি হয় নাই, 310 টাকা পাইছি মাত্র? হ্যাঁ দেখ রে উজ্জ্বল, আগে গান গাইলে কত টাকা পাইতাম, হ্যাঁ? যখন যাত্রাপালায় অভিনয় করেছি তখন টাকা আর টাকা। এখনকার মানুষের ওই মন নাই রে, গান শুনে আর টাকা পয়সা দিতে চায় না। দেখ কি আর করা, এ ভাই রে 50 টাকা দে, আর বাকি টাকা তুই নিয়ে যা। না ওস্তাদ, এটা কেমন কথা কইলেন? আপনারও তো বাজার সদাই নাই, আপনারও তো কিছু কেনাকাটা করা লাগবে। আরে আমার এরই লাগবে না, আমার জন্য চিন্তা করিস না। বাপরে, তোর তো মেয়েটার অসুস্থ, তার জন্য কিছু ঔষধ পানি কিনে নিয়ে যাইস। ওস্তাদ আসলে আপনার দেহটার চাইয়া আপনার কলজেটা অনেক বড় ওস্তাদ। আল্লাহ যে কেন আপনার ধনী বানাইলো না। আরে বাপরে, যার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই। শোন, আমি যদি ওরকম বড়লোক হইতাম তাহলে ওই দিন হয়তো আমার এই মনটা থাকতো না। আমিও ওস্তাদ মানি না, এই ওনার এই 50 টাকা দিয়ে দেন ওস্তাদ, আর আপনি 100 টাকা নেন, আর আমি নিতে আছি। না না, টাকা লাগবে না, তুই নিয়ে যা রে বাবা। না না ওস্তাদ, আপনি এটা রাখে দেন। আরে ওস্তাদ। না না, দিস না না রে। ওস্তাদ, আপনি এটা রাখে দেন। তাহলে চলেন আমরা এখন যাই, আচ্ছা, আমার মাইটার ওষুধ কিনতে হইবে। জায়গা বাড়িতে আস্তে আস্তে জায়গা, চল বাবা। হুজুর, কি ভাবতে আছেন? ও হুজুর, কি ঘুমাই গেছেন? না, ঘুমায় নেই, অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি, আর শরীরটাও তো ওটা ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে। হুজুর, শরীরটা আমি একটু মেসেজ করে দেই। আব্বা, আমার 50,000 টাকা দাও। আব্বাজান, হঠাৎ করে তোমার কিসের জন্য 50,000 টাকা লাগবো, আর কি কাম করবা? দেখো আব্বাজান, টাকা দিয়ে আমি কি করবো না করবো এটা তোমার জানার দরকার নাই। তোমার কাছে আমি টাকা চাইছি, তুমি টাকাটা দাও। আর আমি তো তোমার একমাত্র পোলা, তুমি এত টাকা পয়সা দিয়ে কি করবা? আমি চাইছি দিয়ে দাও। আব্বাজান, আপনি হলেন আমার রাজ্যের একমাত্র রাজকুমার। এই যে বিষয় সম্পত্তি যা মিল কারখানা করতেছি সব কার লেগে? এই আপনার লেগে। এই টাকাটা যদি আপনি অপচয় করেন, হিসাব না করেন, আরে অঙ্ক না করেন, তাহলে তো সব শেষ হয়ে যাব। দেখো আব্বাজান, এত কিছু আমি তোমার কাছে জানতে চাই না, তোমার কাছে আমি জ্ঞান চাইতেই নাই। তোমার কাছে 50,000 টাকা চাইছি, তুমি টাকা দাও। হুজুর, 50,000 টাকা তো দিয়ে দেন, আপনার একমাত্র ছেলে, এত টাকা পয়সাতে করবেন কি? ছোট হুজুর যখন চাইছে দিয়ে দেন হুজুর। তুইও কইতেছস? ঠিক আছে আব্বাজান, তো আবার আপনারা কইতাছি, এই টাকাটা অপচয় করেন না, আমার অনেক রক্ত পানি করা পয়সা। দোষ জি হুজুর। তোর জায়গা থেকে 50,000 টাকা আমার আব্বাজান দিয়ে দে, আর টাকাটা ওই লাল টালি খাতে লেখা রাখিস। জি আচ্ছা। দে আব্বাজান, অনেক কষ্টের টাকা। কাশিম ভাই, কাশিম ভাই, এদিকে এই লো তোমার টাকা, যাও যাই চিকিৎসা করো, যাও। ছোট হুজুর,
আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর বড় হুজুর, আপনার ছেলে আপনার মতো হয় না, সে অনেক বড় মনের মানুষ। আসসালামু আলাইকুম। আব্বাজান, আব্বাজান, আপনি এটা কি করলেন? আমার রক্ত পানি করা পয়সা কাশিমরে দিয়ে দিলেন। আব্বাজান, আমার অনেক কষ্ট করা পয়সা, এই টাকাগুলা সব তো আপনার জন্যে। এই বিশাল সম্পত্তি অট্টালিকা কার জন্যে? সব তো আপনার জন্যে। আপনি এগুলো অপচয় করেন না, তাইলে ওই ছোট লোকের বাচ্চারা আপনার মাথার উপরে উঠা আপনার কুয়াকে হাইবে, কুয়া। তারপর তো আপনি রাস্তার ফকির হয়ে যাবেন গা। দেখো আব্বা, তোমার বয়স 60-এ পড়ে গেছে, তুমি আর কতদিন বাঁচবা? কেন করতেছো এগুলা বাবা? হ্যাঁ, এগুলা ঠিক না। তুমি কেমনে কি করো সবই আমি জানি। এখনো সময় আছে, ভালো হও। আমি গেলাম। কুদ্দুস, আমার পোলা কিন্তু আমার মতন হয় নাই। আমার মতন যদি না হইতে পারে তাহলে কিন্তু আমার এই বিশাল অট্টালিকাও রক্ষা করতে পারবো না। আমার পোলা সবল দেওয়ার আগেই ওর ফোনটা নামাই দিতে হইব। চল, আরও তো যাইতে হইব।